নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৩ দিনব্যাপী লঙ্গরখানা চলছে তবারক বিতরণ। সিনিয়র স্টাফ রিপোর্টার জিহাদ হোসেনের রিপোর্ট। নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ পুরান বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহা ঈদ ওয়াজ দাহম উপলক্ষে ৩ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ কার্যক্রম চলছে। প্রতি বছরের মতো এবারও হযরত দোয়াল কিয়ামউদ্দিন শাহ রাদিয়াল্লাহু এর দরবার শরীফ থেকে আগত ভক্তবৃন্দের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। মরহুম মোহাম্মদ দীন ইসলাম দিলা এর ভক্তবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে এবং মোহাম্মদ সনির আয়োজনে কদম রাসূল দরবার শরীফে ১০, ১১ ও ১২ রবিউল আউয়াল এই ৩ দিন লঙ্গরখানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৪ আগস্ট ১০ রবিউল আউয়াল সোমবার বাদেশা ভক্ত ও আশেকানদের উপস্থিতিতে অস্থায়ী লঙ্গরখানায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, নবী প্রেম ও আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিউল আউয়ালের পবিত্র দিনগুলোতে দূর দূরান্ত থেকে আগত ভক্ত ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় কার্যক্রমও পরিচালিত হচ্ছে। লঙ্গরখানা পরিচালনায় কালাচান ব্যাপারী, খলিল ব্যাপারী, সালাম মেম্বার, মোহাম্মদ শাহিনুর, মোহাম্মদ রাজু, মোহাম্মদ জাকির, মোহাম্মদ জামাল, আলমগীর, কালুন মিয়া, মোহাম্মদ কায়ুম, সুজন আকবর, সিয়াব, সাজ্জাদ, বর্ষাদ সহ অন্যান্য ভক্তবৃন্দ অংশ নিচ্ছেন। আজ ২৭ আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী এই আয়োজনের কার্যক্রম চলমান রয়েছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই লঙ্গরখানায় ভক্ত ও সাধারণ মানুষের অংশগ্রহণও দেখা গেছে। এটা আজকে বিগত আমাদের পূর্বপুরুষ থেকে আমার দাদা মরহুম আব্দুল জব্বার ব্যাপারী সাহেব, আমার নানা মরহুম হাজি আব্দুল রশিদ সাহেব, ওনারা, আমার আব্বু মরহুম দীন ইসলাম দিলা ব্যাপারী এবং ওনার ছোট ভাই মরহুম আকরাম হোসেন সেক্রেটারি সাহেব, ওনাদের থেকে আমি তৃতীয় পুরুষ এখানে উরুস করতেছি। আমরা প্রতি বছর নবীগঞ্জ বাজার হযরত দোয়াল কিয়ামউদ্দিন শাহ দরবার থেকে পাঁচ থেকে ৬ দিনে যাবত এই কাফেলাটা নিয়ে আসি। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরা আগামী শনিবার পর্যন্ত আগামী শনি রবিবার পর্যন্ত এখানে থাকবো এবং এই পাগল মুসাফির যারা আছে সবাইকে মেহমানদারি আমরা করব এবং এটাই আমাদের লক্ষ্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আস্তানায় কোনো গান বাজনা মাদক এই ধরনের কোনো কিছুই নাই, কোনো আস্তানাই নাই গান বাজনা। আমাদের আস্তানা সম্পূর্ণ বন্ধ প্রতিদিন 2 বেলা, দুপুরে এবং সারা রাত। রাত্রে 10টা থেকে শুরু হয় ফজর নামাজ আজান পর্যন্ত। কারণ সারা রাত দূর দূরান্ত থেকে আগত পাগল মুসাফিররা থাকে, এরা সবাই এখানে থাকে। এই জন্য আপনার রাতের বেলা এখানে সারা রাতি খাবারের আয়োজন চলে। দরবার কমিটি যে আছে কদম দরবার শরীফের খাদেম সাহেব, ওনারা সহযোগিতা করে, চুলার জায়গা দিতেছে, পানি টানি যখন যা লাগতেছে ওনারা সহযোগিতা করতেছে। দেখেন, এটা হচ্ছে আল্লাহ রসুলের নামে খরচ, এটা আমাদের কোনো নির্দিষ্ট হিসাব নাই এবং আমরা এটা কোনো ধারণাও করতে পারি না। আমরা 2টা গরু, পাশাপাশি চাল ডাল যা কিছু লাগে সমস্ত কিছু নিয়ে আসছি পাগলদের মেহমানদারি করতে। আসলে ঘটনা হচ্ছে যে এটা হলো কমিটির খাদেম সাহেবদের সিদ্ধান্ত এবং খাদেম সাহেবেরাও নেওয়াজ করছে। ওনারাও, আমরা যেরকম নিচের 3টা চুলা বসাইছি, ওনাদেরও 4টা চুলা চলতেছে। ওনাদেরও চুলা চলতেছে, কিন্তু আমরা যেরকম বসায় খাওয়াই, ওনারা আপনার বসায় খাওয়া না, খাবারটা দিতেছে। ওনারাও প্রচুর খাবার করতেছে, দিনে রাত্রে খাবার করতেছে। ওনারা পাক যতদিন বাঁচা রাখছে ঈদে মিলাদুন্নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি করতেছি। আমি মরে গেলে আমার ছেলে সোয়াদ সাদ ওরাও করবে ইনশাআল্লাহ এবং ওদেরকে আমি এই শিক্ষা দিয়ে যাবো যেন মানবের সেবা সবচেয়ে বড় ধর্ম। জি।